এটা একটা হোমিওপ্যাথিক ওষুধ। আর এই হোমিওপ্যাথি ওষুধটি, এই ওষুধটা মূলত ধ্বজভঙ্গ রোগের জন্য এমন একটা ওষুধ, যে ওষুধ সম্পর্কে আপনি যদি একটু ধারণা রাখেন, তাহলে দেখবেন যে আপনি বড় ধরনের একটা সমাধান আপনি পেয়ে যাবেন। তো কিছু কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো বিভিন্ন রোগের জন্য কাজ করে, আবার কিছু কিছু ওষুধ রয়েছে শুধুমাত্র একটা বা দুটো রোগের জন্য কাজ করে। তো যে সমস্ত ওষুধ একটা বা দুটো রোগের জন্য কাজ করে সেই ওষুধগুলো স্পেশাল হয়। আর কারণ হলো যে সেই রোগের রেজাল্টের দিক থেকে অনেক ভালো রকমের উপকারিতা রয়েছে। তো আপনার যদি ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে থাকেন, ধাতু দুর্বল যেটাকে বলে হচ্ছে আপনার উত্থানের সমস্যা, বীর্য যেমনই থাকুক বা অনেক ক্ষেত্রে পাতলা, সোজা আমি বলে দিই যে পাতলা বীর্য পাতলা, কিন্তু সমস্যাটা হলো উত্তেজনাই নাই, সব সময় দুর্বল ঠান্ডা স্থির হয়ে থাকে, একদম দুর্বল ঠান্ডা, একদম মানে খুব খারাপ অবস্থা। এর আগের অতীত ইতিহাস হলো প্রচুর পরিমাণে মাস্টারবেশন করেছে, অথবা প্রচুর পরিমাণে স্বপ্নদোষ করছে, অথবা বয়স 35-40 হয়ে গেছে। এই কারণে তার আর সেক্সের প্রতি মানে আগ্রহ তো নাই, বা আগ্রহ যতটুকু যাই আছে মানে তার চাইতেও মানে ভয়ঙ্কর অবস্থা হলো তার উত্তেজনার দিক থেকে, মানে প্যানিস দাঁড়াই না, শক্ত হয়ই না, এত ভয়ঙ্কর অবস্থা। তো এই যে মারাত্মক একটা পরিণতি, মারাত্মক একটা অবস্থা, এই অবস্থা থেকে বের করে আনার জন্য যে ওষুধটি কাজ করে সেই ওষুধটির নাম হলো আপনার ক্যালিডিয়াম স্যাগ। ক্যালিডিয়াম স্যাগ এই ওষুধটি আপনি হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে পেয়ে যাবেন। ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, খুব সহজেই কাজ করে। তবে এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপারটা হলো এই, এই ওষুধটি আপনার যদি আপনার দেখা যায় যে এখানে যে লক্ষণগুলোর কথা আমি বললাম, যে অবস্থার কথা বললাম, সে অবস্থায় যদি আপনি শুধুমাত্র এই ওষুধটি সেবন করেন, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে নতুন রোগের ক্ষেত্রে বা অল্প কিছুদিন যাবত এই সমস্যাটা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা খুব ভালো রেজাল্ট পাবেন। কিন্তু আপনার রোগটা যদি দীর্ঘদিন যাবত হতে থাকে, অনেক দিন যাবত এই সমস্যা, বিভিন্ন ওষুধপাতি খেয়েছেন তবু কাজ হচ্ছে না, সেক্ষেত্রে এই ওষুধের সাথে সাপোর্ট ওষুধেরও প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে অ্যাগনেস কাস, অ্যাভেনাসাটাই বা ড্যামিয়ানা, সিলিনিয়াম, এরকম অনেকগুলো ওষুধ রয়েছে। তো এই ওষুধগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ওষুধের সাপোর্টের প্রয়োজন হতে পারে। তবে সাধারণভাবে আপনি যে কাজটা করতে পারেন, আপনি এই ওষুধটি খেতে পারেন এবং নতুন অবস্থায়, প্রাথমিক অবস্থায় খুব সুন্দরভাবে আপনি রেজাল্ট পাবেন। পুরাতন রোগের ক্ষেত্রে আপনাকে এই ওষুধ সেবনের ক্ষেত্রে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ করে তারপরে ওষুধটি সেবন করতে হবে। আর কারণ হলো যে আপনার যদি এই ক্ষেত্রে প্রস্রাবের সাথে ক্ষয় বা অন্যান্য জটিলতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কম বা রেজাল্ট নাও পেতে পারে। তো এই সব মূলত বিষয়। তো এইটুকু ছিল আজকের ছোট্টখাটো ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন, কোনো মতামত যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।